আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্নাঘরে চলে আসছি, নাস্তা বানাইতেছি। যাই না আমারে ঘুম থেকে জায়গায় বলতেছে চিনির পরোটা খাবে, তো ওর জন্যই চিনির পরোটা বানাইতেছি, তো মাথা নষ্ট করাই ফেলবে আমারে। আর এদিকে ওর অবস্থা দেখেন, এই যে এই কি করতেছো তুমি? হ্যাঁ, এভাবে কেউ চিনি খায়? এই যে মুখে লাগাইছো চিনি, আটা লাগাই রাখছো, এই যে তোমার জন্য চিনি পরোটা বানাইতেছি মোচমোচা করে, ঠিক আছে? আচ্ছা। তো প্রায় সময় ও আমার কিছু কিছু এরকম আবদার করে হুটহাট, যে না বানাই দিলে মাথার সামনে বলবে দিলা না বানাই দিলা না, এরকম করতেই থাকে। তো একটা বানাই দিই এখন। তো ওরা আমি সবসময় এরকম করে বানাই দিই। রান্নাঘরে জানলা দিয়া যাই আমি প্লেন যাওয়ার দেখতেছি, আর বলতেছি এগুলি কি যায়, দেখো তো এগুলি কি যায়। তারপর ওটা বানাই দিলাম, দেখেন কি করতেছো? পিৎজা বানাইছি। ও, পিৎজার মতো কাটতেছো? বানাইছি না। আমার জন্য দুটা পরোটা বানাই নিছি, আমিও নাস্তা খেয়ে ফেলবো। জেনের সাথে কিন্তু ওর কাজ দেখতেছি ও কি করতেছে। এত গরম পড়ছে এখানে, যে বাঙ্গি কাইটা নিছি, কালকে একটা বাঙ্গি আনা হয়েছিল, তো এখন এই যে এটা শরবত বানায় নিব। পরিমাণ মতো লবণ আর চিনি আর ঠান্ডা পানি দিয়ে দিতেছি। এই খেয়ে দেখো কেমন হয়েছে জায়ান। কি ভালো? বাঙ্গি দেখা তো নাক ছিটকাইলা, একটু খায়া দেখলো, মানে মিষ্টিও না, কেমন জানো খেতে, বলতেছে এটা কি। এখন শরবত বানাই দিছি, এখন বলতেছে ভালো। এই এলিফ কেমন খেয়ে বলো তো? ভালোই। মজা হয়েছে? জুস এমনি তো খাইলা না, কি ভালো? খাও। রান্নাঘরে চলে আসলাম, তো আজকে দুপুরে রান্না করবো। এখানে ডাল নিয়ে নিছি, ডাল ভুনা করবো আর আলু ভর্তা, এই আজকে দুপুরের রান্না বাড়া। তো ডালগুলি হাতে মা খায়া বসাই দিলাম, ডালটা হতে থাক, পরে বাগার দিয়ে। আজকে পেঁয়াজ বেরেস্তা করে আলু ভর্তা করব, অনেক দিন ধরে খাওয়া হয় না এরকম করে। তো রান্না শেষ, আজকে তো একদমই শর্টকাট রান্না, আলু ভর্তা। আর এখানে ডাল রান্না করছি, আজকে ডালটা রান্না করছি অন্যরকমভাবে, হোটেল স্টাইলের। প্রথমে সব ময় মশলা দিয়ে মা খায়া, পরে বাগার দিয়ে দিছি। আর এই যে আলু ভর্তা হালকা পেঁয়াজ বেরেস্তা করে তারপরে বানাইছি। এরকম করে আলু ভর্তা বানালে একটা ঘ্রাণই অন্যরকম আসে। এই আলু ভর্তাটা বিহারিরা খাইতে খুব পছন্দ করে। ওরা যে কোনো খাবার, ভাজি, ভর্তা, ডাল, পেঁয়াজ বেরেস্তা করে তারপরে রান্না করে, খুব ভালো লাগে ঘ্রাণটা। আলু ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম। আলু ভর্তাটা এত মজা হয়েছে। হঠাৎ হঠাৎ একটা জিনিস খাইলে ভালোই লাগে, খারাপ লাগে না। অনেক মজা ডাল আলু ভর্তা। এখন থেকে এমনি রান্না করবো, বুঝছো, অনেক মজা লাগে। কিন্তু আলু ভাজা হলে আরও বেশি ভালো। মজা হয়েছে অনেক। জাইয়ানরেও খাওয়াই দিতেছি। আজকে নাকি এত মজা হয়েছে যে দুপুরের বেলায় চাইটা পিঠা খাওয়া শেষ। ডাল ভাল লাগছে তোমার কাছে? মজা। যেন কান্না করতেছে, ও বাহিরে ঘুরতে যাবে। বাহিরে কই ঘুরতে নিয়ে যাবো? বাহিরে বৃষ্টি বৃষ্টি ভাব। এখন যদি বাইরে তাহলে বৃষ্টি যদি এসে পড়ে, কই দৌড়াদৌড়ি করবো বলো তো? আজকে অনেক মজার খাবার খাইলাম দুপুরে, তো খুবই ভালো লাগলো ডাল আলু ভর্তা খেয়ে, মাংসর থেকেও মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।